গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো পোড়া মাটির বাড়ি ছিল। বহু বছর ধরে কেউ ওখানে যায়নি। শোনা যায় সন্ধ্যার পর সেখানে একটা ছায়া হাঁটে, আর মাঝরাতে একটা ডাক। কেউ আছো? আমাকে সাহায্য করো। কিন্তু যারা সেই ডাকে সাড়া দিয়েছে তারা কেউ আর ফিরে আসেনি। এক রাতে হরিলাল পাহারারত অবস্থায় সেই ডাক শুনল। গলা ছিল গভীর, কাঁপানো, কিন্তু কোথাও যেন শূন্য থেকে আসছিল। সে ভয় পেলেও সাহস করে এগিয়ে গেল। অন্ধকারের মধ্যে সে দেখল বাড়ির জানালায় একটা মুখ তাকিয়ে আছে। চোখ দুটো লালচে আলোয় জ্বলছিল, আর একটা বিকট হাসি ফুটে উঠেছিল ঠোঁটে। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। একটা ঠান্ডা বাতাস হরিলালের শরীরের ভেতর দিয়ে চলে গেল। তার শরীর অবশ হয়ে গেল, কান ঝাঝা করতে লাগলো। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পেল। সে শুধু একটা কথা বলে যাচ্ছিল, আমি দেখেছি, সত্যি ও আছে। ওরা আমাদের মধ্যেই আছে। রামু যে ভূতের গল্পে বিশ্বাস করত না, সে হরিলালের কথা শুনে বলল। আমি নিজে দেখব সত্যিটা কি। সেই রাতেই রামু একা গেল পোড়া মাটির বাড়ির দিকে। চারদিক নিঃশব্দ, বাতাস স্তব্ধ। বাড়ির দরজাটা আবার খুলে গেল নিজে থেকেই। ভেতরে কিছুই ছিল না, শুধু ধুলো জমে থাকা একটা আয়না। রামু ধীরে ধীরে কাছে গেল। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে রামুর গলা চেপে ধরল। সেই প্রাণপণে ছুটে পালাতে চাইল, কিন্তু সেই হাত শত্রু হয়ে গেল। আয়নার মধ্যে রামু দেখল সেখানে তারই মতো দেখতে একটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু মুখ নেই। পরদিন সকালে রামুকে বাড়ির সামনে পাওয়া গেল। সে বেঁচে ছিল, কিন্তু তার মুখ ছিল সম্পূর্ণ ফাঁকা। না চোখ, না নাক, না মুখ, শুধু একটা মসৃণ চামড়ার স্তর। বিদ্যামাসি বললেন, ওর মুখ নিয়ে গেছে। ওরা যাকে ধরে তাকে নিজেদের মতো করে নেয়। সেই রাতের পর থেকে মাঝ রাতে যখন কেউ আয়নার সামনে দাঁড়ায়, তারা একটা ফিসফিসানি শোনে। তোমার মুখটা আমায় দেবে?